The entire country could be taken out in one night, and that night might be tomorrow night. আবারও সেই চিরচেনা মেজাজে ডোনাল্ড ট্রাম্প একের পর এক হুমকির তীর ছুড়ে দিচ্ছেন ইরানের দিকে। এবার জানালেন এক রাতেই ইরানকে গুড়িয়ে দেওয়া সম্ভব। তার আল্টিমেটাম অনুযায়ী যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় 7 এপ্রিল সেই রাত হতে পারে। যদিও তার এই হুমকিকে পাত্তা দিচ্ছে না ইরান, উল্টো এই হুমকির কড়া জবাব দিয়েছে ইরান। ইরানের সেনাবাহিনী বলেছে ট্রাম্পের আক্রমণাত্মক ভাষা ও অযৌক্তিক হুমকিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে অভিযান ব্যাহত হবে না। তবে এবারই প্রথম নয়, এর আগে বেশ কয়েকবার আল্টিমেটাম দিয়েও তা পিছিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ডোনাল্ড ট্রাম্প বলছেন এবারের আল্টিমেটাম চূড়ান্ত। তিনি আরও বলেন চুক্তি করতে রাজি না হলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলো গুড়িয়ে দেওয়া হবে। তিনি বলেন ইরানের কোনো সেতু থাকবে না, কোনো বিদ্যুৎ কেন্দ্র থাকবে না, তাদের কিছুই থাকবে না। আমি আর বিস্তারিত বলবো না, কারণ আরও কিছু জিনিস রয়েছে যা এগুলোর থেকেও ভয়াবহ। হরমুজ প্রণালী দিয়ে চলাচল করা জাহাজ থেকে টোল নেওয়ার ব্যবস্থা করছে ইরান। ইতিমধ্যে দেশটি বিষয়টি কার্যকর করেছে বলেও শোনা গেছে। এখন সেই হরমুজ প্রণালী থেকে টোল নেওয়ার কথাও ভাবছেন ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন ইরানকে হরমুজ দিয়ে তারা টোল নিতে দেবেন না, এর বদলে যুক্তরাষ্ট্রই টোল নেবে, কারণ সেখানে তারা জয়ী হচ্ছেন। তিনি বলেন আমরা টোল নিলে বিষয়টি কেমন হবে, তাদের টোল নিতে দেব না, এর বদলে আমিই নেব। আমরা কেন টোল নেব না, আমরা বিজয়ী, আমরা যুদ্ধে জিতেছি। তবে হরমুজ থেকে যদি যুক্তরাষ্ট্র টোল আদায় করতে চায় তাহলে দেশটির সেনাবাহিনীকে সেখানকার পূর্ণ নিয়ন্ত্রণ নিতে হবে। এদিকে সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের সুরক্ষায় একটি প্রস্তাবের ওপর 7 এপ্রিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হতে পারে। তবে ভোটে ক্ষমতাধারী চীন বল প্রয়োগের অনুমোদনের বিরোধিতা করায় প্রস্তাবটি উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কূটনীতিকেরা। গত 28 ফেব্রুয়ারি ইরান ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে মধ্যপ্রাচ্য, যার সরাসরি প্রভাব পড়ে বিশ্ববাজারে। লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে তেলের দাম। যুদ্ধের শুরু থেকেই বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান পথ হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দেয় তেহরান। ওয়াশিংটনের পক্ষ থেকে প্রবল চাপ থাকা সত্ত্বেও এখনও এই গুরুত্বপূর্ণ নৌপথ খুলতে রাজি নয় ইরান। তাদের দাবি এই সংকটের সমাধান কেবল স্থায়ীভাবে যুদ্ধ অবসানের মাধ্যমেই সম্ভব। এই অচলাবস্থা কাটাতেই একটি প্রস্তাব পাশের তোড়জোড় চলছে নিরাপত্তা পরিষদে। তবে কূটনীতিকেরা মনে করছেন প্রস্তাবটি সংশোধন করায় এটি পাশ হওয়ার সম্ভাবনা বেড়েছে। তবে ভোটাভুটির ফলাফল ঠিক কী হবে তা নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি।